হামজাদের ম্যাচের টিকিট ছাড়ার ১ ঘন্টার মধ্যেই বেশিরভাগ টিকিট সোল্ড আউট, শেষ। একই সঙ্গে যেন সেই ওয়েবসাইটেও শেষ। কাদের কাছে দায়িত্ব দিয়েছে বাফুফের টিকিট বিক্রি করতে? ১-১.৫ ঘন্টা না যেতেই সেই ওয়েবসাইট ক্র্যাশড। সেই ওয়েবসাইটে সাইবার আক্রমণের শিকার। বাধ্য হয়ে বাফুফে এবং টিকিফাই.লাইভ যে ওয়েবসাইটটি, তাদের টিকিট বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছে। আসলে টিকিট বিক্রি করবে কি? টিকিট বিক্রি করতেই পারছে না, ওয়েবসাইটে ঢুকতেই পারবেন না। এই টিকিফাই.লাইভকে যখন দায়িত্ব দেওয়া হয়, বাফুফেকে বলা হয়েছিল, যাদেরকে দায়িত্ব দিচ্ছেন এদের কি সামর্থ্য আছে বিপুল দর্শকের চাপ নেওয়ার? বাফুফে তখন আত্মবিশ্বাস ছিল। সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী লেগেছিল টিকিফাইয়ের যে প্রতিনিধি, যে ফাউন্ডার যিনি এসেছিলেন, তিনি বলেছিলেন তাদের নাকি আতিফ আসলাম, বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, কোক স্টুডিওর কনসার্টের টিকিট বিক্রির অভিজ্ঞতা তাদের আছে। সেই অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটও তারা ভালোভাবে বিক্রি করতে পারবে। সেদিন কিন্তু তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছিল, দেখুন এটা কোনো কনসার্টের টিকিট না, এটা ফুটবল ম্যাচের টিকিট, এটা একটা স্পোর্টস ম্যাচের টিকিট। তো যখন কোনো ম্যাচের টিকিট বিক্রি করতে যাবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই, কত লোক ঢোকে একটা ওয়েবসাইটের টিকিট কেনার জন্য, আপনার তার ধারণাও নেই। আসলেই তাদের যে ধারণা নেই সেটি আমরা দেখলাম। এই যে টিকিট নিয়ে চরম ভোগান্তি, দর্শকেরা রাতে টিকিটে সাইটে ঢোকা মাত্র যে ধরনের বিভ্রান্তির মধ্যে পড়লেন, যে সমস্যায় পড়লেন, বাফুফে কি করছে বা কেন এই পরিস্থিতি পড়তে হলো, আমরা একটু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের কাছে শুনে আসি। 7-8 মিনিটে সব হয়েছে। এত প্রেসার পড়ছে, ওরা এখন পুরা টেকনিক্যাল ফল্ট আসছে, তাও দে আর ট্রাইং টু ফিক্স ইট ইনশাআল্লাহ। মানে একদিক দিয়ে আমি অত্যন্ত খুশি যে আলহামদুলিল্লাহ ফ্যানদের এত ভালোবাসা আমাদের সাথে, মানে একই সাথে এটাও দুঃখিত যে মানে শীত তো খুবই সামান্য ভাই, মানে লোকে এত প্রেসার চিন্তা করা যায় না। ওটা তাহলে ওই সোল্ড আউটটা কি টেকনিক্যাল এরর নাকি? না 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 না, ওগুলো এক সপ্তাহ গন, পুরো ব্লক চলে গেছে। তারপর নোট দিতে পারে না, সার্ভার ক্র্যাশ করেছে। এখন ওরা এখন হয়তো সারা রাত লাগবে ঠিক করতে, বুঝতে আনবিলিভেবল। মানে প্রতি মিনিটে মিনিটে 1 লক্ষ লোক ক্লিক করতেছে, প্রতি মিনিটে 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 1 লাখ লোক, ও 1 লাখ লোক হিট করতেছে। আমার সিট হচ্ছে 18,000, মানে আমার তো সিট 18,000 সিট। তো এইগুলি এক গ্রুপ চলে গেছে, তারপর আর নোট দিতে পারে না। এখন ওরা বোধহয়, আমি জানি না, ওদেরকে বলছে আপনারা জানো কতক্ষণ লাগবে, সময় লাগবে, কিছু করার নাই, নোটিস করেন আমাদেরকে, আমরা ফ্যান থেকে জানাবো। রবি তো, আমরা তো রবি গ্যালারি চাইছিল, আমরা বলছি আমরা গ্যালারি কাউকে দিব না, গ্যালারি সাধারণ দর্শকরা ফেয়ার ভাবে পাবে, আপনি চাইলে ভিআইপি টিকিট নিতে পারেন। তখন ওরা আমার 2,500 করে বলে, মেম্বার 2,500 ব্লক 500 ওকে। এবং ওরা তো বললো যে ভাই আমরা বিপিএল করছি, আমরা আটে নষ্ট করছি, যেখানে লোক অনেক বেশি, তো আপনারা চিন্তা করেন না। ওরা এমনও ভাবতেছে এখন যে ওদেরকে বোধহয় যে সাইবার অ্যাটাকও করছে কোন একটা গ্রুপ। ওরা বলতেছে যে আমাদের 50+ সার্ভার আমরা রাখছি, তারপরে লোড নিতে পারতেছে না। টিকিট ছাড়লো, প্রথমে ছাড়ার কথা শনিবার দুপুর 12টায়, সেটি ছাড়তে পারলো না। জরুরি নোটিশে নিয়ে যাওয়া হলো রাত 8টায়। শনিবার রাত 8টায়, তাও অন টাইমে টিকিট ছাড়তে পারিনি। প্রায় আধা ঘন্টা পরে 8:30টার দিকে ওয়েবসাইটের টিকিটের লিঙ্ক পাওয়া যায়। 8:30 থেকে 9:30, 1 ঘন্টার মধ্যে দেখলাম বেশিরভাগ ক্যাটাগরি, 4-5টা ক্যাটাগরি সোল্ড আউট। টিকিট সোল্ড আউট, জাস্ট 3টা ক্যাটাগরিতে টিকিট মানুষ কিনতে পারছে, মানে কিনতে পারছে বলা ভুল হবে, ঢুকতে পারছে বা ওখানে ক্লিক করার অপশনটা আছে। তা ক্লিক করতে গেলে সার্ভার ডাউন দেখাচ্ছে, কোনোভাবে ওয়েবসাইটে ঢুকতে পারছে না মানুষ। আহ্বান করেছিলাম আমার ফেসবুক পেজেও বা আমার ইউটিউবেও, যে কারা কারা টিকিট কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন জানান। বেশিরভাগই বলছে ভাই ঢুকতেই পারছে না, সার্ভার ডাউন। তা আসলে কি হয়েছে? এই প্রেশার, এই চাপ সামলাতে পারছে না। আর যে ওয়েবসাইটকে দায়িত্ব দেওয়া ছিল টিকিফাই.লাইভ, তারা তো মোটামুটি গলদঘর্ম অবস্থা, তার কিছুতেই বুঝতে পারছে না কি করবে। জেনে অবাক হবেন, 1 মিনিটে 1 লাখ লোক হিট করেছে ওয়েবসাইটে টিকিট কাটার জন্য। টিকিফাই নাকি তারা বলেছিল বাবুকে, তারা 50টার বেশি সার্ভার রেডি রেখেছে এই বিপুল চাপ নেওয়ার জন্য। সেই চাপেও কিছু হয়নি, চুরমার হয়ে গেছে। শুধু তাই না, তারা নাকি সাইবার অ্যাটাকেরও শিকার হয়েছে। তাহলে এই যে বিশাল একটা হ্যাপা, ঝক্কি, দর্শকের চাহিদা, এইটা সামলানোর মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে এই কনসার্টের টিকিট বিক্রি করার অভিজ্ঞতা নিয়ে এই এত বড় একটা দায়িত্ব দিয়ে দিল বাফুফে তাদেরকে। এইটা কি দায়িত্ব দেওয়াটা কতটা সমীচীন হলো? এখন দর্শকের ভোগান্তির কথাটা চিন্তা করুন। তারা স্বস্তিতে টিকিট কাটতে পারছে না, তারা স্বচ্ছন্দে টিকিট কাটতে পারছে না। এই যে বিপুল মানুষের চাহিদা, এটাকে অবশ্য ফাহাদ করিম সাহেব বেশ ইতিবাচক ভাবে দেখছেন। এই কারণে দেখছেন, তিনি মনে করছেন এটা ফুটবলের আশীর্বাদ। লাখ লাখ মানুষ ফুটবলের প্রতি যে আগ্রহী হয়ে উঠেছে, এই যে গণজোয়ার, এই যে আশা, হামজা,
সমিত সোম ফাহমিদুলের খেলা দেখার জন্য মানুষদের মনে যে তুমুল উন্মাদনা, এটা তারা পজিটিভ ভাবে দেখছে, সেটা ভালো কথা, দেখুক। কিন্তু এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায় দ্রুত, সেটি হচ্ছে বিষয়। কারণ চাহিদা অনেক বেশি। 18,300 টিকিট তারা ছেড়েছে, তার বিপরীতে লাখ লাখ মানুষের চাহিদা। এরকম বিষয় আছে, যেমন অনেকে কর্পোরেট বক্স কিনে নেবে, একসঙ্গে 300 টিকিট, 200 টিকিট, 100 টিকিট কিনে নেবে। রবি যেমন 500 টিকিট নিয়ে নিয়েছে বাবুপুরের কাছ থেকে। সাধারণ মানুষের জন্য অনেক সুযোগ আছে, তা না। আবার এরপরে ওয়েবসাইটে এই অবস্থা। বেশিরভাগ ফ্যান দর্শকেরা জানাচ্ছেন তারা টিকিট পান নেই বা টিকিট পাচ্ছেন না, অনেক ভোগান্তির মধ্যে যেতে হচ্ছে। যে সৌভাগ্যবান দর্শকেরা, ফ্যানরা এত ঝামেলা ঝক্কি পেরিয়ে টিকিট কাটতে পেরেছেন, তারা প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবেন আদৌ তারা ঠিকঠাক টিকিট কাটতে পেরেছেন কিনা।